আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এখানে দেখেন, এখানে আছে আমার বড় ভাই আর হচ্ছে ভাইয়ের বউ। আর এইখানে আছে ওদের, তো আপনারা সচরাচর সবসময় দেখেন আমার ক্যামেরাতে। আর হচ্ছে এই তো আমার ফুপু আছে, ছোট ফুপু। তো আমার ভাই আর ভাইয়ের বউ আসছে এখানে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আমার ভাইয়ের ছেলেটার সুন্নতে খাতনা, তো শুক্রবারে করবে আর কি, এজন্য আমাদের সবাইকে বলতে আসছে। আর অনুষ্ঠানও হবে, আর কিছুদিন পরে 14 তারিখ অনুষ্ঠান হবে। তো আপনারা সবাই অপেক্ষা করেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো সামনের দিকে দেখতে পারবেন। খুব ওই লই আগে বসে যাইব, বিটিকে বসে বহ ভাবি। কি মনে করে আইলা ভাইয়া? আসলাম তোমার ভাতিজা মানে আমার ছেলের মুসলমানি শুক্রবারে তোমরা ছুটে ঘুরে আসবা। আর সামনের মাসের 13 তারিখে গায়ে হলুদ, 14 তারিখে খাওয়ান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা যাবা জামাই ঠিক আছে, এই জন্য আসলাম। তাহলে আমার ভিডিও গুলো সুন্দর হইব নাকি? হ্যাঁ, আমার যারা ভিউয়ার্সরা আছে তারা সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন। সব করব ইনশাআল্লাহ, চিন্তা করো না, সব হইব। নাচের গ্রুপ টিম বলে আলামিনের কোনটা নাচে না তো আমার বই না, আমার ভিডিও করতে পারবি না, ভিডিও করার টাকা পাই না। আমার সামনে বসো, দুইজনে ডুয়েট পাও। সামনে একটাই আবার মাথা মুখে কি আছে বলো। হাই গাইস বলো। হ্যাঁ গাইস বলো। আমার বইনা কি বলো বলো, তোমরা যা বলেন। এই আমার খালা আসছে, আমার আরেকটা খালা আছে, ওই যে বাহিমুন পরিমুন, এই যে আমরা পাঞ্জাব। আর এখানে আছে রহিমুন, আরো দুইটা খালা আছে আমার। ও তোমার বেবির অনুষ্ঠান। খালাটা ফোন দিতেছে আমার, যাইতে কইবো পুষ্কর লয়ে যাইতে কইতে মুম্বাই মুড়ি দিয়া দুইটা পুতুলাটা সামনে থেকে। ওই যে দাও ভাইয়া। হ্যালো গাইস, আমার বেবির অনুষ্ঠান, আপনারা সবাই দোয়া করবেন যাতে সবকিছু ভালো মতন হয়। আর কি বলবা বলো তাড়াতাড়ি। বলো আমার নন্দেরা সবাই ডান্স করবে বলো। হ্যাঁ বলো। হ্যাঁ তুমি দাও, বলে দাও সবাই দেখার। বলো তোমার বলতে সমস্যা কি? বারে তার কি করছে বলো। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আমার ছেলের সুন্নত খাতনা, আপনারা সবাই দোয়া করবেন জানি আমরাও। আলহামদুলিল্লাহ, মানে আমার ভাইয়ের বউ কথা বলতে পারে না, মানে লজ্জা পাইতেছে। আমার এই ভিডিওটা কিন্তু গতকাল রাতের। তো গতকালকে আমি সারাদিন এই ক্যামেরা ধরি নাই, কারণ গতকাল আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি না, আমার শরীরটা খুবই খারাপ ছিল। আমি কিন্তু সারাদিনই শুয়েছিলাম, দুপুরে কোনো রান্না বান্না কিছুই হয় নাই। তো ভাইয়ের বউ আসাতে আমার খুব ভালোই লাগলো, সবাই একসাথে কথাবার্তা বললাম। আর এখন কিন্তু সবাই চলে যাবে। আর আমার ভাইয়ের ছেলের হচ্ছে শুক্রবারে আর কি সুন্নতে খাতনা, তো অনুষ্ঠান হবে আর কি সামনের মাসে। তো সবাই দোয়া করবেন যাতে, যেহেতু বাচ্চা মানুষ, যাতে এই কাজটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে হয়, এই দোয়াই সবাই করবেন। আর এখন হচ্ছে আমি বসে তো আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব ইনশাল্লাহ। তো আল্লাহ পাক যেন সবার জান সালামত ভালো রাখে, সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে। আর এখন হচ্ছে আমি বাদাম বুট খাচ্ছি বসে বসে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে হচ্ছে এখন রাতের বেলা, তো রান্না আজকে কলম এগুলো আমি করি নাই, কারণ উনি কাজের থেকে আইসা ভাত রান্না করছে, ডাল সিদ্ধ করছে, ডিম সিদ্ধ করছে। তো এখন আমারে বলতে আছে যে তুমি কি একটু ভর্তাটা বানাইতে পারবা?
তো আমি যে ভর্তাগুলো বানাই দিতেছি, কারণ উনি এক কাজ করে এসে আবার আজকে ঘরে ওর এই তো এইগুলো করলো। কারণ আমার এরকম একটা অবস্থা আজকে গেছে, আমি নিজে কি আর বলবো, বলার কিছু নাই। শরীরটা অনেকই খারাপ ছিল। আর এখানে আমার ছোটো বোনের মেয়ে আইসা জিজ্ঞেস করতেছে, আন্টি ভাত রাঁধছো? ভাত রান্না করলে আমার কটা ভাত দাও, আমার ক্ষুধা লাগছে। তো আমি বলতাছি, বাবা তুমি একটু বসো, আমি ভর্তাটা বানাই লই, তারপর তোমার ভাত দিতেছি। কারণ বাচ্চা মানুষ তো খিদা লাগছে, এই কারণে আসছে, ওর মা বাসায় নাই। আর এই তো এখানে আমি আগে ডিম ভর্তাটাই বানাইতেছি। আর পেঁয়াজ মরিচগুলো কিন্তু আমি একসাথে সবগুলো মাখছি, মাইখা অল্প পরিমাণে নিছি ডাল ভর্তার মধ্যে। এখানে দেখেন আমার ডাল ভর্তা ডিম ভর্তা কিন্তু বানানো শেষ। এখন আমরা রাতের খাবার খাবো। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে কিন্তু এই তো আমার ছোটো বোনের মেয়েকে আমি খাবার দিছি, কারণ ও অনেক ক্ষুধা লাগছে ওর, তো ভাত খাচ্ছে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।